হ্যালো ডিয়ার স্টুডেন্টস, রাইসমার্ট ইউটিউব বাংলা চ্যানেল থেকে এবং আমার তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হলো। পিএসসি ক্লার্কশিপে আমরা প্রশ্নগুলো দেখেছো যে একদম কমন কোশ্চেনের মধ্যে কিন্তু পিএসসি ক্লার্কশিপের অ্যান্সারও আমরা পেরেছি এবং কোশ্চেনগুলোও কিন্তু আমাদের অনেক অংশেই জানা। সে কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা ট্র্যাডিশনাল জিকে বলো, দুটো দিক থেকেই কিন্তু আমরা কমন পেয়েছি। আর সেই রকম করেই আগামী যে পরীক্ষাটা আছে ডব্লিউবিসিএস প্রিলি এবং তার পাশাপাশি রেল এনটিপিসি এবং তার পাশে কেপি কনস্টেবল কেপিএসআইর যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতেও আমরা আশা রাখি যে এই রকমভাবে পড়াশোনা করলেই কিন্তু আমরা এগুলো কমন পাবো। তাই এই সামনের আগামী দিনের পরীক্ষাগুলোকে কেন্দ্র করে আমরা আজকে এই ক্লাসটা করব, যেখানে আমরা কারেন্সি দেখব, যেখানে আমরা দেখব বিভিন্ন শহর সম্পর্কে ইনফরমেশন এবং নিকনেমস অফ ইন্ডিয়ান সিটিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই জায়গাগুলো দেখব। এগুলো কেপি কনস্টেবলেও দেয় এবং আমাদের রেলেও পরীক্ষাতেও এগুলো এসে থাকে। আর কারেন্সি ক্যাপিটাল তো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় ছড়াছড়ি করেছে, একদম তো দেখেছই। সেটা আলবেনিয়ার কারেন্সি বলো বা বলিভিয়ার কারেন্সি বলো বা তোমার আর্জেন্টিনার কারেন্সি বলো, এগুলো থেকে তো আমাদের প্রশ্ন এসছে। তাহলে আর দেরি নয়, আমরা স্টার্ট করে দেব। Which country in the world use pound as their currency? পৃথিবীর কোন দেশ পাউন্ড কারেন্সি ইউজ করে? আমাদের কি অপশনে আছে? অপশনে আছে সিরিয়া, লেবানন, সাউথ সুদান না অল অফ দিস। আমরা এখানে একটা ছোট্ট নিয়মের মাধ্যমে দেখব যে পাউন্ড কাদের কাদের কারেন্সি। আমরা দেখব ইউএস লেস, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, তাহলেই আমরা পেয়ে যাব ইউএস লেস। ইউএস লেস, ইউ মানে ইউকে, এস মানে সিরিয়া, এল মানে লেবানন, ই মানে ইজিপ্ট, এস মানে সুদান, এস মানে সাউথ সুদান। দুটো এস যেহেতু পাশাপাশি আছে তাই আমি এদেরকে সাউথ সুদান বলেছি। তাহলে দেখো এখানে আমি সিরিয়াও পেলাম, লেবাননও পেলাম, সাউথ সুদানও পেলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? অল অফ দিস। তাহলে এই যে সিরিয়া বলো, ইউকে বলো, লেবানন বলো, এরা সবাই কিন্তু যে কারেন্সি ইউজ করলো সেই কারেন্সিটার নাম কি হলো? না, পাউন্ড কারেন্সি ইউজ হলো। এই যে দেখো সঙ্গে সঙ্গে আমাদের ফর্মুলা চলে এলো। সত্যি তো এখানে ইউএসকে লেস, ইউএসকে বাদ দিতে হবে। কেন? ইউএসের কারেন্সি হচ্ছে ইউএস ডলার। আর এখানে তো আমরা ডলার নিয়ে চর্চা করছি না, আমরা এখানে চর্চা করছি কি নিয়ে? পাউন্ড কারেন্সি নিয়ে চর্চা করছি। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা দেখে থাকি তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা এখানে পেয়ে যাব। সেটা হলো কি না, অবশ্যই এই সুদান, সাউথ সুদান, সিরিয়া, লেবানন, ইজিপ্ট, ইউকে, এদের কারেন্সি হলো কি না পাউন্ড। কিন্তু এরা সবাই পাউন্ড কারেন্সি ইউজ করলেও এদের কিন্তু ভ্যালু কিন্তু সেম নয়, আলাদা আলাদা ভ্যালু। যেমন রুপি ইজ দ্য কারেন্সি অফ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মরিশাস, হ্যাঁ, সিসেলস, পাকিস্তান, এদের রুপি সবারই কারেন্সি, কিন্তু রুপি এদের কিন্তু সেম ভ্যালুতে নয়। কিন্তু ইউরো যারা ইউজ করে তারা কিন্তু সেম ভ্যালুর কারেন্সি ইউজ করে, এটা কিন্তু মনে রাখবে। পেসো ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি বা কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটাও আমরা একটা ফর্মুলার দ্বারা দেখব। সেই ফর্মুলা কি হচ্ছে? ম্যাক, এমএসি, ম্যাক সিডি সিপিইউ, ম্যাক সিডি সিপিইউ। এম মানে মেক্সিকো, এ মানে আর্জেন্টিনা, সি মানে কলম্বিয়া, সি মানে চিলি, ডি মানে ডোমিনিকান রিপাবলিক, আবার সি মানে কিউবা, ফিলিপিন্স, উরুগুয়ে। তাহলে এখানে আমরা কি কি কান্ট্রি পেলাম দেখো ফর্মুলাটা। আমি যেটা তোমাদেরকে বললাম সেটাই এখানে শর্ট করে চলে এলো। তাহলে এম মেক্সিকো, আর্জেন্টিনা,
কলম্বিয়া, চিলি, ডোমিনিকান রিপাবলিক, কিউবা, ফিলিপিন্স, উরুগুয়ে। তাহলে এরা সবাই কি কারেন্সি ইউজ করলো? না পেসো কারেন্সি ইউজ করলো। এবার দেখো এখানে ম্যাক্সিমামটাই সাউথ আমেরিকান কান্ট্রি বা ল্যাটিন আমেরিকান কান্ট্রি যারা পেসো কারেন্সি ইউজ করলো। আর এই যে মেক্সিকো তো হচ্ছে নর্থ আমেরিকান কান্ট্রি, তারা পেসো ইউজ করলো। এখানে যে ফিলিপিন্স আছে সে হলো এশিয়ান কান্ট্রি, আসিয়ানের মেম্বার, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, তারা পেসো ইউজ করলো। তাহলে দেখো যে ফিলিপিন্স নামের বানানের মধ্যে পি আছে, ই আছে, এস আছে, খালি ওটাই নেই। তাহলে ফিলিপিন্সের কারেন্সি কি? না ফিলিপিন্সের কারেন্সি পেসো হতে বাধ্য। তাহলে আমাদের এটা দেখলাম। এবার দ্য ন্যাশনাল কারেন্সি অফ দ্য হাঙ্গেরি ইজ অ্যামং দিস। হাঙ্গেরির কারেন্সি কী চেয়েছে? হাঙ্গেরির কারেন্সি হচ্ছে ফোরিন্ট হলো হাঙ্গেরির কারেন্সি। আর এখানে আরেকটা প্রশ্ন আমাদের দেয় ভাট কার। তাহলে টিএইচ দিয়ে কোন কান্ট্রি হবে? না টিএইচ দিয়ে থাইল্যান্ড হবে তার কারেন্সি। বাট আবার আমরা যদি বলি রুপিয়া, এই রুপিয়াটা কার কারেন্সি? না রুপিয়াটা ইন্দোনেশিয়ার কারেন্সি। ডলার আমরা তো জানি নিউজিল্যান্ড ডলার, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, এগুলো তো আমাদের কিছু অজানা নয়। আর এখানে ফোরিন্ট হয়ে গেল হাঙ্গেরি। হাঙ্গেরির যে ক্যাপিটাল সেটা হচ্ছে বুদাপেস্ট। বুদাপেস্ট কোন নদীর তীরে? না বুদাপেস্ট দানিউব নদীর তীরে। নদীর নাম কি? দানিউব, DANUBE, দানিউব নদীর তীরে। এবং ইউরোপের মধ্যে সেকেন্ড লংগেস্ট রিভার আফটার ভলগা এই দানিউব। তাহলে এটা আমাদের একদম মনে থাকবে। অ্যান্সার আমরা পেলাম কি? না ডি। দিনার ইজ দ্য কারেন্সি অফ বাহারিন, ব্রাজিল, ভুটান, জর্জিয়া। তাহলে দিনার হচ্ছে বাহারিনের কারেন্সি হচ্ছে দিনার। ব্রাজিলের কারেন্সি কি? না ব্রাজিলের কারেন্সি দেখালাম রিয়াল। ব্রাজিলের কারেন্সি রিয়াল। আমরা কত রকমের রিয়াল দেখি? RIAL রিয়াল, RIYAL রিয়াল, REAL রিয়াল, RIEL রিয়াল। কার কারেন্সি? না RIAL বলেছে। এখানে আমরা করব কি? না ইরান। এখানে কার কারেন্সি? এটা ইরানের কারেন্সি। RIYAL কার কারেন্সি? সৌদি আরবিয়ার কারেন্সি। সৌদি আরবিয়ার কারেন্সি। REAL এটা কার কারেন্সি? ব্রাজিলের কারেন্সি। রিয়েল কার কারেন্সি? কম্বোডিয়ার কারেন্সি। তাহলে এগুলো আমরা ইজিলি বার করতে পারি। রিয়াল এগুলো দিয়ে আমরা এই কারেন্সিগুলো, কিন্তু সেই বাংলাতে আমরা ছোটোবেলায় পড়তাম না সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, ঠিক সেই রকম হবে। তাহলে দেখো সঙ্গে সঙ্গে চেঞ্জ হলো। আলজেরিয়া, আলজেরিয়ান দিনার। ক্যাপিটাল সিটি আলজিয়ার্স, আমাদের পরীক্ষায় এসছিল ক্লার্কশিপে। বাহারিন, বাহারিন দিনার। ইরাক, ইরাকি দিনার। জর্ডান, জর্ডানিয়ান দিনার। কুয়েত, লিবিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, সার্বিয়া, টিউনিশিয়া, এদের সবাই দিনার। লারি ইজ দ্য কারেন্সি অফ দ্য জর্জিয়া, ক্যাপিটাল টিবিলসি। আর ভুটানিজের কারেন্সি হচ্ছে নুল ট্রাম। ভুটানিজের কারেন্সি হচ্ছে নুল ট্রাম। আর এই যে আমরা কুয়েতি বললাম, সবচেয়ে বেশি তার কারেন্সি ভ্যালু হলো কুয়েতি দিনার। তাই আমরা কথায় কথায় বলি যা কুয়েতে যা, সেখানে প্রচুর দিনার রোজগার করবি এবং ভারতে এসে ধনী হয়ে যাবে। কেন? না 272 টাকা ইকুয়াল টু, মানে ইন্ডিয়ান রুপিতে 1 কুয়েতি দিনার হয়। তাহলে এটা আমাদের একটা খুব, কিন্তু রোজগারের জন্য কুয়েতে গেলেই মনে হয় বেটার হবে। তাহলে কুয়েতি দিনার হচ্ছে ইন্টু 272, কখনো 73, এইরকম কিন্তু ইন্ডিয়ান রুপি। পরে কোশ্চেন আমাদের এসে গেছে, ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড কি?
না ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল। আবার ওয়েলিংটন বলে একটা জায়গা, এই জায়গাটা আমাদের কোথায় আছে না তামিলনাড়ুতে রয়েছে। তোমরা জানো ফার্স্ট সিডিএস বিপিন রাওয়াত ওয়েলিংটন যাচ্ছিল কুন্নুর থেকে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে লেকচার দেওয়ার জন্য। সেখানেই MI-17 যেটা বর্তমানে অ্যাডভান্সড হেলিকপ্টার মেড বাই রাশিয়া, ডাবল ইঞ্জিন, যে কোনো পরিস্থিতির সম্মুখীন করতে পারে, সেই হেলিকপ্টারে ক্র্যাশ হলো। আমরা উত্তর কি দেখালাম? প্রিস্টিনা ইজ দ্য ক্যাপিটাল অফ কসোভো, পডগোরসিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ মন্টেনিগ্রো, মোনাকো ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য মোনাকো, অ্যান্ড দে আর অল দ্য ইউজ কারেন্সি ইউরো। এরা একটা ছোট্ট ছোট্ট দেশ, কিন্তু কি কারেন্সি ইউজ করে না ইউরো ইউজ করে থাকে। আমরা এবার একটু ফর্মুলার সাহায্যে দেখে নিই যে আমাদের ইউরো কীরকমভাবে ইউজ হয়। ভালো করে লক্ষ্য করে দেখবে, ইউরোপ কন্টিনেন্টে আমরা মোটামুটি একটা এস্টিমেটেড ধরি 51টা কান্ট্রি, তার মধ্যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে পড়ে 27টা, বাইরে পড়ে থাকলো নন ইউরোপিয়ান ইউনিয়নে 24টা, 27টা দেশের মধ্যে ইউরো জোনে পড়লো 20টা। আমরা ইউরো জোন থেকে 20 বার করলাম এবং এখান থেকে নন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 6টা নিলাম, টোটাল 26টা দেশ ওয়ার্ল্ডে ইউরো কারেন্সি ইউজ করলো। নন ইউরোপিয়ান ইউনিয়নের 24টা থেকে আমরা টানলাম কটা না আমরা টানলাম 6টা। আরেকটা জিনিস ভালো করে খেয়ালের মধ্যে রাখবে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থেকে যারা ইউরো কারেন্সি ইউজ করে তাদেরকে বলা হয় ইউরো জোন কান্ট্রি। এইরকম ইউরো জোন কান্ট্রি হলো 20টা। ইউরো জোন কান্ট্রি 20th কান্ট্রি ক্রোয়েশিয়া 1 জানুয়ারি 2023 থেকে, এবং ক্রোয়েশিয়া হলো 26th মেম্বার কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড টু ইউজ ইউরো অ্যাজ দেয়ার কারেন্সি। এটা কিন্তু মাথায় রাখবে। আমরা দ্য নেম অফ ইউরো 16ই ডিসেম্বর 1995 মাদ্রিদ, এই ইনফরমেশনটা আমাদের লাগে। ইউরো কবে থেকে অ্যাকাউন্টিং কারেন্সি 1 জানুয়ারি 1999। ইউরো ডে টু ডে অপারেশন 2002। কারা কারা ইউরো কারেন্সি ইউজ করে? এরা তো ইউজ করবেই, এছাড়া 6টা ছোট ছোট দেশ তারা ইউরো কারেন্সি ইউজ করবে। সো টোটাল ইউরো ইউজার 26। লাস্ট ইউরো ইউজার আমি বললাম ক্রোয়েশিয়া ফ্রম দ্য 1 জানুয়ারি 2023। তাদের এরা সিঙ্গেল কারেন্সি এবং এদের সবার সিঙ্গেল কারেন্সি হওয়ার জন্য এদের সবার কিন্তু প্লেস ভ্যালু সেম বা কারেন্ট ভ্যালু সেম। তাই ইউরো হলো ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং কারেন্সি আফটার US ডলার। US ডলার হলো ফার্স্ট ট্রেডিং কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড। ব্যবসা বাণিজ্য বেশি হয় US ডলার দিয়ে, সেকেন্ড হচ্ছে কি না ইউরো। এটা মনে রেখো। নম পেন ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি না কাম্বোডিয়া। কাম্বোডিয়ার রাজধানী হচ্ছে নম পেন। কাম্বোডিয়াতে আমরা কি দেখেছি? আঙ্কার ওয়াট। আঙ্কার ওয়াট কি ছিল? আগে ছিল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেম্পল আঙ্কার ওয়াট। এখন কিন্তু আর সবচেয়ে বড় টেম্পল আঙ্কার ওয়াট নেই, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, এবং এটা বিষ্ণু মন্দির তৈরি করেছিলেন সূর্য বর্মন। তাহলে এই জায়গাগুলো এবং টাইমস গ্রুপের বিচারে এটা হলো ইউনেস্কো ফটোজেনিক সাইট। ইউনেস্কো ফটোজেনিক সাইট, তাহলে এটা আমরা ইজিলি বলতে পারবো। তাহলে এখানে আমাদের অ্যান্সার কাম্বোডিয়া হয়ে গেল। ডেনমার্ক কোপেনহেগেন, কানাডা ওটাওয়া, কিউবা হাভানা সিগারের জন্য বিখ্যাত। তাহলে এইগুলো আমরা ইজিলি বলতে পারবো। ডেনমার্ক কোপেনহেগেন, কিউবা হাভানা, কানাডা ওটাওয়া,
এগুলো হলো তাদের ক্যাপিটালের নাম, রাজধানীর নাম। আমাদের দেশের রাজধানীর নাম হলো নিউ দিল্লি, কখনোই দিল্লি নয়, নিউ দিল্লি বলবে। কিন্তু হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ তাজিকিস্তান অ্যামং দিস? কী হবে? মস্কো, দোদোমা, দামাস্কাস, দুসানবে। তাহলে আমরা একটুখানি আগে একটু আলোচনা করে নিই। আমাদের ছোটোবেলায় দোদোমা একটা বাজি হতো, জানো তো, দুবার ফাটতো, তাই তাকে বলতো দোদোমা। এখন তো দোদোমা দেখতে পাও না। আমাদের সময় চকলেট ছিল, গাছ বোমা ছিল। এখন তো অনেক বোমের ভার্সন চেঞ্জ হয়েছে। অনেকে কালী পুজোতে পেটেও ফাটিয়ে দিচ্ছে, তাই না? জোরে আওয়াজ হলেই কালী পুজোতে আমাদের ছোটোবেলায় গর্ববোধ হতো, বা আমার বাজিটা জোরে ফেটেছে। তখন তো আর এত আলোর রোশনাই বাজি হতো না, আওয়াজের বাজি হতো। এখন আওয়াজের বাজি কম, আলোর রোশনার বাজি বেশি, তাই তো? তাহলে দোদোমা ইজ দ্য অফিসিয়াল, দোদোমা সিটি ইজ দ্য ন্যাশনাল ক্যাপিটাল অফ তানজানিয়া, দামাস্কাস সিরিয়ার রাজধানী, এবং দুসানবে ক্যাপিটাল অফ তাজিকিস্তান। এবং তাজিকিস্তানের কারেন্সি হচ্ছে সো মনি হচ্ছে কারেন্সি, সো মনি। এবং বলা হয় যে এটা দিরামসে বিভক্ত। আমাদের 100টা পয়সা দিলে আমরা 1 টাকা পাই, সেই রকম তাজিকিস্তানে 100 দিরামস দিলে কি হয় না, 100 দিরামস দিলে 1 সোমনি হয়। এ মামুনি নয়, সোমনি কিন্তু, হ্যাঁ, মনে রেখো। তাহলে সোমনি ইজ দ্য কারেন্সি অফ কার না, তাজিকিস্তান। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ জর্জিয়া অ্যামং দিস? টেবিলসি, থিম্পু, তেহরান, রিগা। আমরা আগে একটু অপশনটা আলোচনা করে নিই। আগে আমরা এখানটা দেখি না, জর্জিয়া তো আমরা দেখলাম। এখানে বলেছে জর্জিয়ার ক্যাপিটাল কি, আগেই আমরা দেখে নিলাম। জর্জিয়ার ক্যাপিটাল হচ্ছে টেবিলসি। জর্জিয়ার কারেন্সিও দেখলাম আমরা লারি, জর্জিয়ার কারেন্সিও দেখলাম আমরা লারি দেখেছি, তাই না? থিম্পু ভুটান, তেহরান ইরান, তাহলে এইগুলো তো আমাদের জানা। ন্যাশনাল কারেন্সি অফ রাশিয়া, এদের মধ্যে কোনটা রাশিয়ার কারেন্সি? খুব সোজাভাবে আমরা যদি বার করি তাহলে কি দেখব না, রুবেলটা নেব আমরা। রাশিয়া এখানে আমরা কি করব না, রাশিয়া কি আমরা এখানে নেব আর ইউ BLEK করে দেবো, বেলারুশ। এখানে আমরা বেলজিয়াম করব না, কেন না, এরা তো সাবেক USSR-এর পার্ট, সাবেক সোভিয়েতের পার্টে তো বেলজিয়াম কখনোই নয়, সেটা বেলারুশ হতে পারে। বেলারুশের রাজধানী মিন্স্ক, তাই তো? বেলারুশের রাজধানী মিন্স্ক আমরা দেখতে পাই। এবং CIS-এর হেডকোয়ার্টার, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের হেডকোয়ার্টার এই তোমার মিন্স্ক, বেলারুশের ক্যাপিটাল। তাই রুবেল ইজ দ্য কারেন্সি অফ কি না, রাশিয়া প্লাস বেলারুশ, এই দুটোরই কারেন্সি হচ্ছে কি না, রুবেল। তাহলে আমরা এখান থেকে সহজে বার করতে পারবো। পরে এই কোশ্চেনে আমরা চলে যাব। হোয়াট ইজ দ্য ন্যাশনাল কারেন্সি অফ সাউথ আফ্রিকা অ্যামং দিস? সাউথ আফ্রিকার কারেন্সি কি? তাহলে সাউথ আফ্রিকার 3টে রাজধানী জানো তো, ব্লুমফর্টেন, তারপর কেপটাউন, প্রিটোরিয়া হচ্ছে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ, কেপটাউন হচ্ছে লেজিসলেটিভ, ব্লুমফর্টেন হচ্ছে ওদের জুডিশিয়ারি। সারা পৃথিবীতে এইরকম 3টে ক্যাপিটালের দেশ কিন্তু কিছু নেই। তাহলে আমরা এখানে একদম সোজা সবটা অ্যান্সার করব। সাউথ আফ্রিকান কারেন্সি হচ্ছে র্যান্ড হচ্ছে সাউথ আফ্রিকার কারেন্সি। এবং সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা হলো দ্য ফাদার অফ দ্য নেশন এবং অ্যাজ সেকেন্ড ফরেনার হু রিসিভড দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড 1990।
তাহলে ইজ দ্য ন্যাশনাল কারেন্সি অফ আফগানিস্তান, আফগানিস্তানের ন্যাশনাল কারেন্সি কি? আরে বাবা, আফগানিস্তানে তো তালিবানরা, তাদের আবার কারেন্সি কি? না বাবা, দেশ তো বটে, তাহলে তার কারেন্সি থাকবে। তাহলে আফগানিস্তানের বর্তমান নাম কি? না ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। রাজধানীর নাম কি? কাবুল। রাজধানীর নাম কি বললাম? কাবুল। এবং আফগানিস্তানের যে নাম পরিবর্তন তালিবানরা করেছে, এবং কাবুল কোন নদীর তীরে? না কাবুল নদীর তীরে। কারেন্সি কি? না খুব সোজা, এবং আমরা বার করে দেব আফগানি। ইয়েন কার কারেন্সি? না ইয়েন হচ্ছে জাপানের কারেন্সি। আর আমাদের ক্লার্কশিপের পরীক্ষায় দিয়েছিল লেক ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? সোজা সবটা একদম উত্তর, লেক ইজ দ্য কারেন্সি অফ আলবেনিয়া, তাই তো? আফগান ইজ দ্য কারেন্সি অফ দ্য রিপাবলিক অফ আফগানিস্তান, নিউ নেম ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। রুবেল ইজ দ্য কারেন্সি অফ রাশিয়া, রাশিয়ান রুবেল। আর একটা হচ্ছে বেলারুশিয়ান রুবেল, এটা মনে রাখবে। হোয়াট ইজ দ্য ন্যাশনাল কারেন্সি অফ দ্য নেপাল অ্যামং দিস? রুপি, টাকা, পয়সা, পাউন্ড। তা পাউন্ডটা আমরা পেয়ে গেছি, সেখানে আমরা নেপালকে পাইনি। পয়সা, দ্য বেসিক ইউনিট অফ দ্য টাকা। 100 পয়সা দিলে একটা টাকা হয়। 100 ইউয়ান যদি দাও তাহলে 1 রেনমিনমি তৈরি হয়। মানে বেসিক ইউনিটটা কিন্তু কি? না ইউয়ান। আমাদের দেশে বেসিক ইউনিট কি? পয়সা। তাহলে নেপালেরও কারেন্সি হচ্ছে রুপি। আমি একটু আগেই বলছিলাম যে নেপাল বলো, শ্রীলঙ্কা বলো, পাকিস্তান বলো, সিসেলস বলো, এবং তার পাশাপাশি মরিশাস বলো, সবার কারেন্সি হচ্ছে রুপি। মালদ্বীপের কারেন্সি কি? না মালদ্বীপের কারেন্সি হচ্ছে রুফিয়া। RUFIYAA ইজ দ্য কারেন্সি অফ কী হবে? মালদ্বীপ। তাহলে দেখো, আমি এখানে একদম স্পষ্টভাবে লিখে দিয়েছি কার কোনটা কারেন্সি, এবং রুপিয়া এবং রুফিয়া এটা একই রকম প্রোনাউন্সিয়েশনে শুনতে লাগলেও তাদের স্পেলিং কিন্তু আলাদা। মালদ্বীপের রাজধানী মালে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। নুসা দুয়া নয়, নুসা দুয়া এখনও অফিসিয়ালিভাবে অ্যাকসেপ্টেন্স পায়নি কিন্তু, তাহলে এটা মাথায় রাখবে। হোয়াট ইজ দ্য ন্যাশনাল কারেন্সি অফ চায়না অ্যামং দিস? পেসো, রেনমিনবি, ডলার, ইয়েন। তাহলে চায়নার কারেন্সি কি? না চায়নার কারেন্সি হলো রেনমিনবি। আমি একটু আগেই রেনমিনবির কথা আমি বলছিলাম। এই চায়নাটা হলো কি? না পিপলস রিপাবলিক অফ চায়না। আর রিপাবলিক অফ চায়না মানে চায়না যাদেরকে অধিগ্রহণ করে রেখেছে, জোর করে ধরে রেখেছে, তাদেরকে বলা হয় রিপাবলিক অফ চায়না। তাহলে দেখা যাক রেনমিনবি কাদের কারেন্সি? না রেনমিনবি চায়নার কারেন্সি। ইউয়ান হচ্ছে এদের বেসিক ইউনিট। 100 ইউয়ান দিলে 1 রেনমিনবি তৈরি হয়ে থাকে। যেমন আমি একটু আগেই তোমাদের উদাহরণ দিলাম পয়সা এবং টাকা, সেই রকম ব্যাপার। ডলার কাদের কারেন্সি? কানাডিয়ান ডলার হতে পারে, ব্রুনেই ডলার হতে পারে, জামাইকান ডলার, লাইবেরিয়ান ডলার, নামিবিয়ান ডলার, নিউ তাইওয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, সিঙ্গাপুর ডলার, US ডলার। তাহলে এই এতগুলো ডলারের ফ্র্যাকশন আমরা দেখতে পেলাম। ন্যাশনাল কারেন্সি অফ দ্য ভুটান। ভুটানের কারেন্সি হলো নুলট্রাম। ভুটানের রাজধানীর নাম কি? না ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। ভুটানের রাজার নাম কি? না ভুটানের রাজার নাম হলো জিগমে সিংহে নামগেল খেসার ওয়াংচুক। তোমরা বলো যে সোংডু ইজ দ্য ক্যাপিটাল, মানে ন্যাশনাল
পার্লামেন্ট অফ ভুটান। সংরু যে টি এর উচ্চারণ কিন্তু হয় না, ভুটানিজরা টি এর উচ্চারণ করে না, জাপানিজরা টি এর উচ্চারণ করে না, যেমন সুনামি টি এর উচ্চারণ কিন্তু করে না। এটা কিন্তু মাথায় রাখবে। সুনামি মানে সু মানে বন্দর আর নামি মানে ঢেউ বা ওয়েভ, দ্যাট ইজ কল্ড আ সুনামি। তাহলে ইয়েন ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ দ্য জাপান এবং বলা হয় থার্ড মোস্ট ট্রেডিং কারেন্সি ইন দ্য ফরেন এক্সচেঞ্জ of the after euro and the US dollar. Widely used, the manat is the currency of the Azerbaijan. আজারবাইজানের কারেন্সি হচ্ছে মানত, MANAT, মানাত বলা হয় আজারবাইজানের কারেন্সি। ইরানিয়ান রিয়াল, ওমানিয়ান রিয়াল, ইয়েমেনি রিয়াল, মরক্কোয়ান রিয়াল, টিউনিশিয়ান রিয়াল। এবার আমরা একটু টপিক চেঞ্জ করলাম, আবার পরবর্তী ক্লাসগুলোতে আনবো কারেন্সি ধীরে ধীরে। এবার আমরা রেলের জন্য আমাদের সিটি নিকনেমস দেয়, সেখান থেকে আমরা একটু করি। জয়পুরকে আমরা কি বলি না, জয়পুরকে আমরা বলি প্যারিস অফ ইন্ডিয়া। জয়পুরের হাওয়া মহল আছে, আর্কিটেকচার, এবং সেটা দেখতেই পাচ্ছ আমার পেছনের যে ছবি, পিঙ্ক এবং রেড স্যান্ডস্টোন দ্বারা তৈরি করেছিলেন সোয়াই জয় সিং। তো তার যে আর্কিটেকচার, তার যে প্রাসাদ, এটা প্যারিসের সঙ্গে তুলনীয়। তাই প্যারিস অফ ইন্ডিয়া। পটারি ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। তাহলে কি বলবো না, মুলতান অফ ইন্ডিয়া। শহরটা প্রাচীর দ্বারা ঘেরা আছে, তাই এদেরকে বলবো আমরা ওয়ার্ল্ড সিটি। ওয়ার্ল্ড সিটি পুরো প্রাচীর দ্বারা ঘেরা। তাহলে আমাদের এখানকার কোশ্চেনের উত্তর আমরা কি নেব তাহলে না, উত্তর নেব অল অফ দিস হবে অ্যান্সার। অল অফ দিস হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেনে আমরা যাব। হাওয়া মহল, এটা সোয়াই প্রতাপ সিং তৈরি করেছিল। হাওয়া মহল এটা কিন্তু মনে রাখবে, মহারাজা সোয়াই প্রতাপ সিং। এবং লালচাঁদ ওস্তাদ ছিল আর্কিটেক্ট। যেমন জয়পুরের স্থপতি হলো একজন বাঙালি আর্টিস্ট, তার নাম বিদ্যাধর ভট্টাচার্য। জয়পুর আর তৈরি হলো সোয়াই জয় সিং টু এর আমলে, আর এটাকে তৈরি করলো সোয়াই প্রতাপ সিং। এই হচ্ছে দেখো হাওয়া মহল আর সোয়াই প্রতাপ সিংয়ের ছবি। আমার পেছনে যে হাওয়া মহলটার ছবি দেখতে পাচ্ছ, রেড এবং পিঙ্ক স্যান্ডস্টোন দ্বারা এই হাওয়া মহল তৈরি হয়। জয়পুর 1727 জয় সিং টু এর তৈরি। বিদ্যাধর ভট্টাচার্য চিফ আর্কিটেক্ট। এখানে সিটি প্যালেস আছে, ডিজাইন বাই স্যামুয়েল সুয়েন্টন জ্যাকব, সিটি প্যালেস। এবং এই যে জয়পুর শহরটা শাস্ত্র এবং বাস্তুমতে তৈরি কিন্তু শহর। তাহলে এই জায়গাটা আমাদের ভালো করে দেখে রাখবে। এই হলো দেখো বিদ্যাধর ভট্টাচার্যের ছবি, আর এই হলো সোয়াই জয় সিং টু এর ছবি। একদম বাঙালি স্থপতি। বাঙালি স্থপতিকে দেখা যায় না, এডুইন লুটিয়েন্স বলো, লি কর্বুসিয়ার বলো, নেকচার সাইনি বলো, কিন্তু এ পুরোপুরিভাবে খাঁটি বাঙালি, বিদ্যাধর ভট্টাচার্য। মহারাজা জয় সিং টু জয়পুর কোথায় কোথায় যন্তর মন্তর তৈরি করলো? অ্যাস্ট্রো ল্যাব না, জয়পুর, উজ্জয়ন, মথুরা এবং বারাণসীতে। জয়পুর, উজ্জয়ন, দিল্লি, মথুরা এবং বারাণসীতে। 1724 থেকে 1735-এর মধ্যে এটা তৈরি হয়। এদের মধ্যে জয়পুরেরটা আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। তার সালটা কত না, তার সালটা
10 এই হলো দেখো যন্তর মন্তর which place is the known as parish of the east among this parish of the east হচ্ছে পুদুচেরি বা পন্ডিচেরি আগে বলা হতো পন্ডিচেরি এখন বলা হয় পুদুচেরি এবং পুদুচেরিকে আমরা আরেকটা জিনিস হিসাবেও কিন্তু বলতে পারি অরবিন্দ আশ্রমের জন্য পুদুচেরি বিখ্যাত আবার আমরা যদি দেখি একটু পন্ডিচেরি এবং কুইন্টিসেন্স অফ ফ্রেঞ্চ কালচার বলা যায় বা লিটল ফ্রান্স বলা যায় কেন এখানে ফ্রেঞ্চ কলোনি ছিল ফ্রেঞ্চের উপনিবেশ Which city in India known as Blue City of India? Blue City of India answer কি হবে না যোধপুর ব্লু সিটি প্রাসাদগুলোর রং একবারে ব্লু যোধপুরকে আমরা আর কি সিটি বলতে পারি না যোধপুরকে আমরা সান সিটি অফ ইন্ডিয়া বলতে পারি Which city in India known as Sun City of India সেক্ষেত্রেও অ্যান্সার হবে আমাদের যোধপুর Which famous city in Rajasthan known as White City of India White City of India হলো উদয়পুর একদম উদয়পুরকে আমরা বলি হোয়াইট সিটি এই যে লেকটা দেখতে পাচ্ছ এই লেকটাকে বলে পিচোলা লেক বলা হয় আর হোয়াইট সিটি অফ দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে বেলগ্রেড সার্বিয়াকে বলা হয় হোয়াইট সিটি অফ দ্য ওয়ার্ল্ড Which city in India is called as Venice of the East among these? Venice মানে the land of water এবং ভেনিসটা অ্যাড্রিয়ান উপসাগরের তীরে তাহলে বলা হয় কুইন অফ অ্যাড্রিয়াটিক ভেনিসকে বলা হয় তাহলে আলেপ্পি শ্রীনগর উদয়পুর সবগুলোতেই লেক একটা ম্যাক্সিমাম জায়গা দখল করে আছে সাপোজ ধরি যদি আমরা শ্রীনগর সেখানে দেখতে পাবো কাকে না আমরা শ্রীনগরে দেখতে পাবো ডালকে দেখতে পাবো উলারকে দেখতে পাবো তাই এদেরকে সবাইকে আমরা বলছি কি লেক সিটি অফ ইন্ডিয়া বা সিটি অফ লেকস ইন ইন্ডিয়া বা আমরা বলতে পারি কি না ভেনিস অফ দ্য ইস্ট তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হবে অল অফ দিস Which city in India known as the Golden City of India পুরো গোল্ডেন সিটি গোল্ড ইয়েলো মেটাল তাহলে গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া কি হলো না গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া হলো জয়সালমের কোথায় না রাজস্থানে অবস্থিত এই হলো দেখো গোল্ডেন একদম আর যদি বলা হয় গোল্ডেন প্রভিন্স অফ সাউথ আফ্রিকা নাটাল গোল্ডেন সিটি অফ সাউথ আফ্রিকা অ্যান্সার হবে জোহানেসবার্গ আর গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া যদি বলে তাহলে কিন্তু কি বলবে জয়সালমের বা ইয়েলো সিটি অফ ইন্ডিয়া কেননা গোল্ড ইট ইজ এ ইয়েলো মেটাল তাহলেও অ্যান্সার হবে কিন্তু জয়সালমের Which city in India has been called as the city of destiny কেন না শহরটার একদিকে কি রয়েছে পাহাড় আর একদিকে সমুদ্র বা জুয়েল অফ দ্য ইস্ট কোস্ট বা বলতে পারো যে গোয়া অফ দ্য ইস্ট কোস্ট অ্যান্সার কি হবে বিশাখাপত্তনম অ্যান্সার বিশাখাপত্তনম আমাদের ওয়াইএস জগনমোহন রেড্ডি অনুযায়ী কেন নিউ ক্যাপিটাল ছিল বিশাখাপত্তনম এন চন্দ্রবাবু নাইডু অনুযায়ী নিউ ক্যাপিটাল হলো অমরাবতীর এ অন্ধ্রপ্রদেশের এ আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো তাহলে এখানকার অ্যান্সার বিশাখাপত্তনম হয়ে গেল বিশাখাপত্তনমে একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র তাই এটাকে বলা হয়েছে সিটি অফ ডেস্টিনি Which Indian city has been called as Royal City of India? Amritsar, Patiala,
জলন্ধর, জয়পুর। তাহলে রয়্যাল সিটি অফ ইন্ডিয়া আমরা কাকে বলবো? পাতিয়ালা, পাঞ্জাবকে বলবো আমরা রয়্যাল সিটি অফ ইন্ডিয়া। তাহলে এখানে আমাদের রয়েছে পাতিয়ালা। পাতিয়ালা কোথায়? না পাতিয়ালা পাঞ্জাবে অবস্থিত। এটাকে বলা হয় রয়্যাল সিটি অফ ইন্ডিয়া, রাজকীয় শহর। হ্যাঁ, আরেকটা যেটা তোমাদের খুব আটকায়, যে গোল্ডেন টেম্পল থাকার জন্য অমৃতসরকে কি আমরা গোল্ডেন সিটি বলি? না, অমৃতসর হ্যাজ বিন কল্ড অ্যাজ কি গুরু কি নগরী। কেন? অমৃতসরে গোল্ডেন টেম্পল তৈরি করতে আগে গুরু রামদাসকে আকবর 200 বিঘা জমি দান করেছিল। তার পরবর্তীতে গোল্ডেন টেম্পল তৈরি হয়। স্বর্ণ মন্দির, বা তোমরা আরেকটা নামেও চেনো স্বর্ণ মন্দিরকে, একটু তোমরা নিজেরা বলবে, হরমিন্দর সাহিব টেম্পল। একদম কারেক্ট, এই নামেই বলবে, হরমিন্দর সাহিব টেম্পল। পঁচিশ নম্বর কোশ্চেন বা সিলভার জুবলি কোশ্চেন অফ দিস সেশন। তাহলে কি কোশ্চেন আছে না, হুইচ ইন্ডিয়ান সিটি নেম অ্যাজ গুরু কি নগরী। আমি একটু আগেই বলে দিলাম গুরু কি নগরী। অ্যান্সার কি হবে না, গুরু কি নগরীর অ্যান্সার হবে অমৃতসর। একদম কারেক্ট অ্যান্সার যেটা আমরা নেব সেটা হচ্ছে অমৃতসর, গুরু কি নগরী। এবং গুরু রামদাস একে 200 বিঘা জমি দান করছে। এই অমৃতসর টেম্পল অপারেশন ব্লু স্টারের সাক্ষী, অপারেশন উডরোজের সাক্ষী, পরবর্তীকালে পাঞ্জাব ব্ল্যাক থান্ডার 1, ব্ল্যাক থান্ডার 2 এর সাক্ষী। কেননা ভেরিয়াস অপারেশন থেকেও কিন্তু আমাদের প্রশ্ন দেবে। তাহলে এই ছিল আজকে আমাদের 25টা প্রশ্নের সিরিজ। এই দেখো একদম গোল্ডেন টেম্পলের ছবি। এই 25টা কোশ্চেন আমাদের রেল প্লাস WBCS প্লাস কেপি কনস্টেবল, KPSI সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই কারেন্সি ক্যাপিটাল থেকে কিন্তু প্রশ্ন, বা নিকনেম অফ ইন্ডিয়ান সিটিজ বা ওয়ার্ল্ড, যেগুলো আজকে আলোচনা করলাম, এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আমাদের দেবে। এবং এগুলো একটু ভালো করে দেখে রাখো এখন থেকে। এবং BCS পিলি আর বেশি দেরি নয়, NTPC যে কোনো সময় ডেট ঘোষণা হতে পারে, তার জন্য নিজেকে প্রিপেয়ার থাকতে হবে। তাই কোনো বিশ্রাম নয় যে ক্লার্কশিপ হয়ে গেছে বলে বিশ্রামে আছি, বিশ্রাম করলে চলবে না, এগিয়ে যেতে হবে, চাকরি পেতে হবে, যেটা আমাদের জীবনের মোটো বা ইন্ডিয়ার মোটো সত্যমেব জয়তেকে মাথায় রেখে আমরা কাজে নেমে পড়ব। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, টাটা, বাই বাই।